দারাজ এনি3 থেকে কেনা আমার শখের একটি প্যাকেজ। ভাই অনেক শখ করে এই প্যাকেজটা নিয়েছি, যদি ঠকে যায়। মাত্র 579 টাকার প্যাকেজ এটা, যেখানে আমি সিলেক্ট করেছি 5 পিসের একটি ওয়াচ প্যাকেজ, যেখানে একটি ওয়াচের পাশাপাশি 4টা ব্রেসলেট থাকবে, একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এবং একটি মিনি টেবিল ল্যাম্প। জানি না প্যাকেজটা দেখি আজকে মন খারাপ হবে নাকি ভালো হবে। এখানে আমি প্রথমেই পেয়ে গেছি ওয়াচ প্যাকেজ। এটা হলো সেই 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে 3টা-4টা পোর্ট থাকবে চার্জিং এর জন্য। আর এইটা হলো সেই মিনি টেবিল ল্যাম্প। এনি3 থেকে কেনা আমার সব থেকে কম টাকার প্যাকেজ এটা, যার ভিতরে প্রথমেই আমরা এই ওয়াচটিকে আনবক্সিং করব। একে তো কম টাকা, তার ভিতরে 5টা প্যাকেজ মিলে আবার ওয়াচ, মানে প্যাকেজের ভিতরে আবার প্যাকেজ। এখানে আমি ওয়াচটি পেয়েছি আর পেয়েছি 4টা ব্রেসলেট। এই তো 4টা ব্রেসলেট আমি হাতে পরে ফেললাম। কোয়ালিটি খুব একটা খারাপ বলা যাচ্ছে না, চলে যাবে। এবার দেখি ওয়াচটা কেমন, যেখানে বলা হচ্ছে লেদারের বেল্ট দেওয়া হয়েছে ওয়াচে। তবে আমার কাছে মনে হয় না এটা পিওর লেদারের কোনো বেল্ট দেওয়া হয়েছে, কারণ দামেও তো খুবই সস্তা। ওয়াচটি দেখতে ঠিক এইরকম, যেখানে সিলভার কোটিং করা এবং রাউন্ড শেপের, বেশ ভালোই প্রিমিয়াম লাগছে। তবে বেল্টটা খুবই হালকা লাগছে, বিশেষ করে এই বেল্টের যে সাইড গ্রিপটা। তবে এটা এখন অফ করা আছে, আগে দেখি ওয়াচটা চালু হয় কিনা। আমি এটাকে খুলে দিলাম, এবার এটাকে প্রেসার দিয়ে দেখি ওয়াচটা চালু হয়েছে। এবার আধুনিক যুগের স্মার্ট ওয়াচ খুলে একটু অ্যানালগ যুগে ফেরত যাওয়া যায়। তবে ভাই এর বেল্টটা একদমই বাজে, মানে বাজে বলা যায়। বেল্ট খুবই শক্ত, আর যে সাইডের গ্রিপটা ওইটা খুব সহজেই মনে হচ্ছে ছিঁড়ে যাবে। মানে যারা একটু মোটা সোটা আছেন তাদের হাতে মনে হয় না এই ওয়াচটা খুব ভালোভাবে ফিট হবে। আমার হাতে পড়লে ঠিক এইরকম লাগবে ওয়াচটি, আর সাথে 5টা ব্রেসলেট তো আছে। এবার আমরা আনবক্সিং করব সেই মিনি টেবিল ল্যাম্প। এই জিনিসটা আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রাখবো বলেই কিনছি। কিউট একটা জিনিস, মানে ইমেজ দেখে বেশ ভালোই লাগে। খুলে না কেন, ভালোই লাগছিল। তো এখানে মাল্টিপল কালার আছে, আমি গ্রিন কালারটা সিলেক্ট করেছি। ভাই ব্রেসলেট পরার অভ্যাস নেই, এই জিনিসগুলি হাতের কাছে শুধু ঝুলমুল করছে। এই হইলো সেই মিনি টেবিল। কি আলাদা হয়ে গেল কেন ভাই? এটা ম্যাগনেটিক, এখানে রাখলে জিনিসটা চুম্বুকে এটে থাকবে। ভাই জোস, কিউট দেখতে। ও এর লেগ গুলো আবার মুভ করে, মাথাটাও মুভ করানো যায়, লেজটাও মুভ করানো যায়। কালারটাও বেশ দারুণ লাগছে। পিছে একটা সুইচ দেখতে পাচ্ছি, এটা চাপ দিলেই হ্যাঁ আলোটা জ্বলে উঠেছে। একদমই সামান্য আলো বলা যায়। এটা দিয়ে আপনি পড়াশোনা করবেন যদি ভাবেন তাহলে ভুল হবে। আর উপরে 2টা রাবারের কানও আছে। সাইজও আমার কাছে একটু ছোটখাটোই লাগছে, তবে ওই যে প্রোডাক্টের আশেপাশে রাখলে বিরল শর্টকাট নেওয়ার সময় এটা কাজে চলে যাবে আমার। আর এটা রিচার্জেবল না। এর ভিতরে রয়েছে ঘড়ির ব্যাটারি, ছোট্ট সাইজের 3টা ঘড়ির ব্যাটারি লাগিয়েই মূলত এটা ব্যবহার করতে হয়। এবার চলেন আনর্যাপ করা যাক মাল্টি ফাংশনাল ফাস্ট চার্জার, যেটা 30 ওয়াট ম্যাক্স দিতে পারবে। চার্জারটার বিল্ড কোয়ালিটি দারুণ, কিন্তু একেবারেই হালকা। মনে হয় না ভিতরে কোনো পার্টস পাতি আছে। এখানে পোর্ট থাকছে একটা USB-A টাইপ সি 2টা, যেখানে 30 ওয়াট ম্যাক্স লেখা আছে, আর এটা PD এবং QC সাপোর্টেড সেটাও লেখা আছে। এবার চলেন দেখি এটা দিয়ে আসলে চার্জ হয় কিনা। ভাই এটা কারেন্টে লাগাইতেই ভয় করছে, না জানি উড়ে টুড়ে যায় কিনা। সুইচটা দিয়ে দিলাম, বুম। আমি প্রথমে টাইপ সিতে ইন করব, আর পাওয়ার ব্যাংক দিয়ে ট্রাই করে দেখতে চাই যে পাওয়ার ব্যাংকে আসলে কতটুকু ভোল্টেজ ইন হচ্ছে। আমি পাওয়ার ব্যাংকে দেখি 4.5 ভোল্টের চার্জ হচ্ছে, এম্পিয়ার যাচ্ছে 1.9, তার মানে 8.55 ওয়াট আমরা পাচ্ছি পাওয়ার ব্যাংকে। আমি দেখি আরো একটা ডিভাইস একসাথে চার্জ করে কত ওয়াটের চার্জ নিতে পারে। আমি আমার ফোনটিকে ইন করে দিলাম, যেটা ফাস্ট চার্জিং আছে। এখানে শুধুমাত্র চার্জিং লেখা যাচ্ছে, কোনো ফাস্ট চার্জিং লেখা যাচ্ছে না, তার মানে এটা ফাস্ট চার্জিং ফোন করতে পারছে না। এবার যদি পাওয়ার ব্যাংকে দেখি যে আসলে যে ইনটা হচ্ছিল সেটা কমে গেছে কিনা, কারণ এখানে মাল্টিপল চার্জ আমি দিচ্ছি। তো এখানে পাওয়ার ব্যাংকে 4.5 ভোল্ট এগেইন আসছে, বাট এম্পিয়ারটা আসছে মাত্র 1.1, তার মানে এখানে পাওয়ার ব্যাংক থেকে এম্পিয়ারটা কমে গেছে। এই চার্জারটা 30 ওয়াট ম্যাক্স দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তবে আমার স্টুডিও লাইট, ক্যামেরার ব্যাটারি এইসব চার্জে দিতে বেশ কাজে আসবে জিনিসটা। এই তো ছিল দারাজ এনি3 এর প্যাকেজ। কমেন্ট করে জানাবেন এই প্যাকেজের ভিতরে আপনার কাছে কোনটা ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরে দেখেন অবস্থা, ভিডিও বানাইতে ব্রেসলেটের একটা পার্ট খুলে গেছে। এই হইলো সস্তা জিনিসের সস্তা অবস্থা।